তেলাওয়াত থেকে স্ত্রীর তেলাওয়াত বেশি শুদ্ধ হলে স্বামীর পিছনে স্ত্রীর নামাজ হবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাআল্লাহ। হাসান খন্দকার আপনি লিখেছেন, নিয়মিত নামাজ আদায় করি না, এখন আমার দান কি কবুল হবে? তাসিম আমরান আপনি জানতে চেয়েছেন, কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? এরপর খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? ওবায়দুল ইসলাম আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, অনেক সময় জাহাজে সালাত আদায় কালে সঠিকভাবে কেবলা বা দিক নির্ণয় করতে পারি না, মাঝে মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর সালাত শেষ করে দেখি কেবলা ঘুরে গেছে, সেক্ষেত্রে আমার সালাত আদায় হবে কিনা? জয়নুল আবেদিন জয়নাল আপনি লিখেছেন, ইমাম সাহেবের ওযু ছুটে গেলে কি করতে হবে? এরপরে বর্ষা নাহিদি আপনি এআডি থেকে লিখেছেন, চাকরির কারণে মাঝে মাঝে বাসের মধ্যে বসা অবস্থায় নামাজ পড়ে ফেলি, নামাজ হচ্ছে কি? রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? প্রথম ও দ্বিতীয় রাকাত একই সূরা হলে কোনো সমস্যা আছে কিনা? আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, কারো একাধিকবার জানাজা পড়ার বিধান সম্পর্কে জানতে চাই। একাধিকবার জানাজা পড়া এটা সুন্নাহ নয়, সুন্নাহ হলে একবার জানাজা হওয়া। আমাদের দেশে যে গায়বানা জানাজা পড়া হয়ে থাকে এটা একটা রাজনৈতিক জানাজা বলতে পারেন, শরীয়তে এটার আসলে কোটা গ্রহণযোগ্যতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাজাশি জানাজা গায়বানা পড়েছেন সেটা এই জন্য যে তিনি মারা যাওয়ার পরে যে জায়গায় মারা গিয়েছেন সেখানে তার জানাজার ব্যবস্থা ছিল না, সেখানকার জানাজা দেওয়ার মতো কোনো মুসলমানরা ছিল না, এই জন্য তার দাফন হয়ে গেছে, সেই জন্য তিনি হয়তো করেছেন। কারণ তিনি ছাড়া আরও অনেক সাহাবীরা বিভিন্ন জেহাদে শহীদ হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থেকে তাদের গায়বানা জানাজের না অনুমতি দিয়েছেন না নিজে করেছেন, বিধায় জানাজা একবারই হবে। তবে একাধিকবার জানাজার অপশন থাকতে পারে। ধরুন সাধারণ মানুষ জানাজা পড়ে ফেলেছেন, যিনি লাশের অভিভাবক, ধরুন যিনি মারা গেছেন তার বড় সন্তান বা তার ছেলে বা তার বাবা, এরকম কোনো অভিভাবক হয়, গার্ডিয়ান হতে পারে, এরকম কোনো ব্যক্তি তিনি দূরে আছেন, আসছেন, দেরি হচ্ছে, এই জন্য মানুষ জানাজা পড়ে ফেলেছে, তাহলে ওই ব্যক্তি আসার পরে তিনি আবার জানাজা অ্যারেঞ্জ করতে পারেন, তার সাথে অন্যরা শামিল হতে পারে, এইভাবে একাধিকবার জানাজা হতে পারে। তাসিম আমরান আপনি জানতে চেয়েছেন, কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? বন্তাস্তিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে, যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন। ধরুন মাগরিবের নামাজের কাজা আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে, তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন, এরপরে আপনাকে এশা পড়তে হবে, অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন। আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে, ধরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে, এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন, অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন। আর নামাজ যেন কাজা না হয় সেজন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন সামনে আর এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন। আর যখন কাজা করবেন তখন সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়, মদিনায় আসছিলেন, তো পথিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন ফজর নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত সেটাও তারা আদায় করেছেন এবং কাজা পড়েছেন। এই জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাত সহকারেই করা উত্তম, যদিও না করলে শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হতে পারবেন। এরপর খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি ওযু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে বেরিয়ে যাবেন এবং ওযু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয়, অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না। হ্যাঁ, এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার, সেখানে আপনি সামনে কাতারে আছেন, এমন হতে পারে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার, যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন। বিনা ওযুতে সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি 1-2-4 কাতার থাকে, অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত। ওবায়দুল ইসলাম আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, অনেক সময় জাহাজে সালাত আদায় কালে সঠিকভাবে কেবলা বা দিক নির্ণয় করতে পারি না, মাঝে মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর সালাত শেষ করে দেখি কেবলা ঘুরে গেছে, সেক্ষেত্রে আমার সালাত আদায় হবে কিনা?
আপনি যেখানে থাকেন কেবলামুখী আপনাকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে এবং সেটার জন্য কেবলা নিরূপণকারী যে সমস্ত উপায় আছে সেগুলো অবলম্বন করবেন। জাহাজ চলমান অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন, এখন যদি জাহাজ ঘুরে যায়, কেবলার দিকে দাঁড়িয়েছেন কিন্তু জাহাজ ঘুরে গেছে, তাহলে জাহাজ ঘুরে গেলে আপনিও তার সাথে সাথে কেবলার দিকে ঘুরে যাবেন সালাতের মধ্যেই। ধরুন এইদিকে কেবলা, আপনি সেই হিসাবে দাঁড়িয়েছেন, এখন জাহাজটা এমনভাবে ঘুরে গেছে যে এখন আপনি এদিক হয়ে গেছে, তাহলে আপনি আবার এদিকে বামে ঘুরে গিয়ে কেবলামুখী হওয়ার চেষ্টা করেন, অর্থাৎ আপনার চেষ্টা থাকবে কেবলামুখী থাকার। আর যদি এমন হয় যে কখন জাহাজ ঘুরছে বা আপনার কখন কেবলা মিস হয়েছে আপনি জানেন না, আপনি কেবলার দিকে শুরু করেছেন, পরবর্তীতে টের পেয়েছেন বা পরে জানতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি নামাজের মধ্যে যখন আপনি টের পাবেন যে কেবলার দিকটা ঘুরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নামাজরত অবস্থাতে আলতো করে ঘুরে যেতে হবে কেবলার দিকে। জয়নুল আবেদিন জয়নাল আপনি লিখেছেন, ইমাম সাহেবের ওযু ছুটে গেলে কী করতে হবে? ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং যাওয়ার সময় পেছন থেকে একজন মুসল্লিকে তার জায়গায় টেনে সামনে রেখে যাবেন। ওই মুসল্লি যেই জায়গায় ইমাম সাহেবের ওযু ভেঙেছে সেখান থেকে সামনের দিকে নামাজকে তিনি নিয়ে যাবেন, আর ইমাম সাহেব ওযু করে এসে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে পেছনে দাঁড়িয়ে যাবেন এবং নামাজ শেষ করবেন। আর এই জন্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়ালানি মিনকুম উলুল আহলামি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা একটু পড়াশোনা জানেন, একটু জ্ঞানী, তারা যেন আমার কাছাকাছি থাকে। নামাজের সময় ইমামের পেছনে ঠিক কাছাকাছি জায়গায় এরকম লোকগুলো থাকা উচিত, যাদেরকে ইমাম সাহেব তার প্রতিনিধি হিসাবে রেখে যেতে পারেন, অর্থাৎ ইমামতি করতে পারেন, মিনিমাম এতটুকু যোগ্যতা থাকে, এরকম মানুষগুলো সামনে থাকা উচিত। বা ওলামা ইকরাম বা আলেম কেউ থাকলে তাদেরকে নামাজের কাতারের মধ্যে সামনে, বেশ করে ইমাম সাহেবের পেছনে রাখা উচিত। এরপরে বর্ষা নাহিদি আপনি এআইডি থেকে লিখেছেন, চাকরির কারণে মাঝে মাঝে বাসের মধ্যে বসা অবস্থায় নামাজ পড়ে ফেলি, নামাজ হচ্ছে কি? একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন তখন যখন দাঁড়ানোর কোনো ক্ষমতা তার থাকবে না। আপনি যখন বাসে যাচ্ছেন তখন বসে বসে নামাজ পড়ছেন, অথচ আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে। হ্যাঁ, দাঁড়াতে গেলে আপনার হয়তো বাস থেকে নামতে হবে, বাস থেকে নামলে হয়তো বাস আপনার জন্য অপেক্ষা করবে না, আরেকটা বাসে উঠতে হবে, কিছু টাকা খরচ হবে, একটু হ্যাসেল হবে, কিন্তু ব্যবস্থা আছে। তো একটু কষ্ট হলেই কিন্তু বসে নামাজ পড়া জায়েজ নয়, যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। যার কারণে আপনি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি একটু অসুবিধা আছে বা একটু অসুবিধা হতে পারে, সেজন্য আপনি বসে পড়বেন, এই সুযোগ কিন্তু নাই। যার কারণে আপনাকে এরকম পরিস্থিতিতে আগে থেকে যোগ বিয়োগ করে বের হতে হবে যে আমার পথে যেন কোনো নামাজের অসুবিধা না হয়। তারপরে যদি যেমন কারণে বা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যু সামনে আসার কারণে দেরি হয়ে যায়, তাহলে আপনি নামাজটা যেখানে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে মনে হচ্ছে সেখানে আপনি নেমে যাবেন, নেমে গিয়ে নামাজ পড়বেন এবং গাড়িওয়ালাদেরকে আহ্বান করবেন, তারা যদি সুযোগ দেয় আলহামদুলিল্লাহ, না সুযোগ দিলে প্রয়োজনে সে গাড়ি আপনি ছেড়ে দিবেন। কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাবে তারপর আপনি বসে থাকবেন, সেটা যেমন জায়েজ নয়, তেমনিভাবে আপনি শুধুমাত্র বাস আলা থামবে না বা থামলে অন্য বাস ছেড়ে দিলে অন্য বাস আমাকে ধরতে একটু অসুবিধা হবে, হ্যাসেল পোহাতে হবে, সেই অজুহাতে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন না। হাসান খন্দকার আপনি লিখেছেন, নিয়মিত নামাজ আদায় করি না, এখন আমার দান কি কবুল হবে? হ্যাঁ, দানের সাথে নামাজের সম্পর্ক ওইভাবে নাই, কিন্তু আপনি নামাজ নিয়মিত আদায় করছেন না অনিয়মিত আদায় করছেন, এটা অন্যায় কাজ করছেন। দান করার চাইতে এটা গুরুত্ব বেশি, সেটা আপনার খেয়াল করা উচিত। রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কি না? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না, এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এমডি আরিফুল ইসলাম আপনি লিখেছেন, স্বামীর তেলাওয়াত থেকে স্ত্রীর তেলাওয়াত বেশি শুদ্ধ হলে স্বামীর পিছনে স্ত্রীর নামাজ হবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাশাআল্লাহ, স্বামীর চাইতে স্ত্রীর তেলাওয়াত শুদ্ধ হয়, তারপরেও স্ত্রীর পিছনে স্বামীর সালাত হবে না, স্বামীর পিছনে সালাত আদায় করতে হবে। তবে এখানে ব্যাপারটা যদি হয় শুদ্ধ অশুদ্ধ হওয়ার, যে স্বামীর তেলাওয়াত শুদ্ধই না, একেবারে বড় ধরনের ভুল হয়, না জেলি হয়, তাহলে সেক্ষেত্রে দুজন পৃথক পৃথক সালাত আদায় করতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বা করবেন, সেটা ভিন্ন বিষয়, দুজন পৃথক সালাত আদায় করবেন। কারণ একজন তেলাওয়াতে বড় ধরনের ভুল হয়, আরেকজন পেছনে তেলাওয়াত শুদ্ধ হয়। এই পেছনে তেলাওয়াতকারী সালাত হবে না ওই ব্যক্তির সামনে যিনি বড় ধরনের ভুল বা লাহানে জালি করেন। অতএব এখানে আলাদা আলাদা তারা নামাজ পড়বেন, তবে স্ত্রীর পিছনে সালাত আদায় করা যাবে না। আর যদি শুদ্ধতার মধ্যে হেরফের থাকে, কেউ একটু বেশি শুদ্ধ, আরেকজন একটু কম শুদ্ধ কিন্তু শুদ্ধ, তাহলে সেক্ষেত্রে বড় কোনো ভুল না হলে, ছোটোখাটো ভুল হলে স্বামীর পিছনে স্ত্রীর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই।